এই যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপরে হোয়াটসঅ্যাপ, টুইটার, এক্স ম্যাক্স, আরও কত কী যে বাইরেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলো যারা আবিষ্কার করছে না, এখন সপ্তাহে বাংলাদেশে আইনা, এই যে এখন গরম পড়তে আছে, বৈশাখ মাসের যে ঠাডা পড়া গরমটা পড়তে আছে, একটা বালুর মাঠে নিয়ে কপালের মধ্যে একটা ওই পয়সা দিয়া 5 টাকার একটা কয়েন দিয়া এমনি সূর্যের দিকে মুখেরা খাড়া করা দেওয়ার দরকার। কেলা বেটা তোরা এগুলা বাইর করছস, কি ঠেকাটা পড়ছে তো গো। এখন তো বেটা কেউ একজন ওই ঘরে হাসি দিলে কাশি দিলে বি এটা নিউজ হয়ে জায়গা, কার পেট ব্যথা হয়েছে, কার আমেসা হয়েছে, কার কষা হয়ে গেছে শরীর, এগুলা বি এখন নিউজ হয়ে জায়গা। এই যে এক মহান নেতা, বিশাল এক নেতা বাংলাদেশের, না শুধু এর যদি দায়িত্ব দেওয়া যায় হয়তো আমেরিকার বি প্রেসিডেন্ট হয়ে যাবার পারে। সেই নেতা পহেলা বৈশাখের দিন কোন সাংবাদিকের লগে কথা কইছে না কার লগে কথা কইছে, সেই বেটায় তো হালায় বাংলা 12 মাসের নাম জানে না। এইটা কোনো কথা হইল? হ্যাঁ কেলা বাংলা 12 মাসের নাম জানবো? হ্যাঁ তো হইছে মহান নেতা, হ্যাঁ হইছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নেতা। ডাকসুর নেতা মানে কি? বাংলাদেশের কাউরে হেরা পোছেনি কি? হ্যাঁ, টিনের চালের কাউয়া, এরপরে এগুলা দিয়েই তো হেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বানায় দিচ্ছে। একই ঘোড়ার ডিমের বাংলা 12 মাসের নাম জানতে হইব, আর তোমরা ঘোড়ার ডিম একটা বাইর করছো ফেসবুক, ইউটিউব, এটা মেয়েটা, বাস ধাপ করে এই খবরগুলো বাইর হয়ে যায়। বাংলা 12 মাসের নাম জানা, আর বাংলা 12 মাসের নাম না জানলে কি এমন হয়, কি হয় বাংলাদেশের? হেরা জানবো গালি, কারে কেমতে গালি দেওয়ান লাগে, মাথার মধ্যে এগুলা হারা দিন ঘুরতে থাকবো। এরা সৎলোকের শাসন কায়েম করতে আছে না, আল্লাহর আইন কায়েম করতে আছে, সুতরাং এরা গালি দিয়া আল্লাহর আইনটা কায়েম করে দিব, সৎলোকের শাসনটা কায়েম করে দিব। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তো পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। এই হইছে অধঃপতনের রাস্তা। অন্যের সম্মান দিবার না জানলে, অন্যের কাছ থেকে জ্ঞান অর্জন করবার না পারলে, বেকুবি কথা দিয়া বকাঝকা দিয়া আরেকজন নেতারে অপমান অপদস্থ করার চেষ্টা করলে নিজেরটা বি একদিন বাইর হয়ে যায়, একটা ল্যাংটা করে দেয়। কিন্তু বেকুব কোথাকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়স বেটা, আবার তুই ডাকসুর নেতা হইছস, তুই বাংলা 12 মাসের নাম জানোস না? তোর বাপ কি এই দেশে জন্মায় নাই কা? তোর মা এই দেশে জন্মায় নাই কা? তুই জানোস না বাংলাদেশ, বাংলা যে একটা 12 মাসের একটা বর্ষপঞ্জি আছে, তাৎকালে আছে, গালি দেয় মানুষের। ওই বেটা, যে ইসরায়েলরে আমরা বেটা উঠতে বইতে গালি দেই, পছন্দ করি না, এই ইসরায়েলের বি অনেকগুলা বিশ্ববিদ্যালয় বিশ্বের র্যাঙ্কিংয়ে আছে। বিশ্বের 500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসরায়েলের অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। আর আমগো ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা নিয়ে আমরা গর্ব করতাম যে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে, মুক্তিযুদ্ধ, সমস্ত কিছুর মধ্যে এই ছাত্ররাই ভূমিকা রাখছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভূমিকা রাখছে, এরা জীবন বি দিচ্ছে, রক্ত বি দিচ্ছে। রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমগো এই স্বাধীনতা হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, 52-এর ভাষা আন্দোলন হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র করে দিয়া। তুই তো বেটা ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র, তুই তো বেটা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতা, তো লজ্জা লাগে না বেটা? বাংলা 12 মাসের নাম মুখস্থ কর যায় বেটা, গালিগালাজ মুখস্থ না কইরা। ব্যাককেল কোনানকার, কাগো পিছনে ঘুরুস বেটা তোরা? কারা তো করে এইসব গালিগালাজ শিখায়? কথা নাই, বার্তা নাই, মুখ দিয়া যাইতে আছে তাই। একটা বই পুস্তকে কি এগুলা শিখায়? নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গালিগালাজের একটা ফ্যাকাল্টি খুলছে, যে যেরকম ইচ্ছা গালি দিবার পারবো, ওইখান থেকে একটা সার্টিফিকেট দেওয়া হইব যে হ্যাঁ, গালিতে আমি বিশ্বের সেরা হয়েছি। এরপরে কি গালির উপরে কি 21 পদক দেওয়া হইব, স্বাধীনতা পদক দেওয়া হইব? তাহলে এই গালি লিয়া পড়ে রয়েছ কেলা হালায়? কেউ কারো একজন মনের ভাব প্রকাশ করলো ফেসবুকে, ইউটিউবে, ওইটা নিচে যায় সুন্দর করে, ওই বেটা তোর লগে আমার কোনো সম্পর্ক আছে, তুই আমার চিনস জানস, আমি আমার মনের ইচ্ছাটা প্রকাশ করছি, তুই এখানে একেলা গালি দিবি?
আমি কি তোরে চিনি জানি? তুই ওইখানে কেন গালি দিবি বেটা? এই গালি দেওয়ার কারণে তো, যদি তুই ধর্ম বিশ্বাস করে থাকছ তাহলে তো পাপটা তোরই হয়েছে বেটা। শালা বেকুব কোনহানকার, গালিগালাজের উপরে ডিগ্রি নিতে পারে, বাংলাদেশের 12 মাসের নাম জানে না। আবার হ্যাঁ, ছাত্র সংসদের বড় পদ হ্যাঁ পেয়েছে, হ্যাঁ প্রধানমন্ত্রীর সমালোচনা করে। প্রধানমন্ত্রী কেন সংসদে কথা কেন? ওই বেকুব, তোকে মতো কথা কইব নাকি রে বেটা? গালিগালাজ দিয়া কথা কইব? যত কম কথা তত জ্ঞান বেশি মানুষের। বেকুবরাই বেশি কথা কয়, বেকুবরাই বেশি কথা কয়ে আবল তাবল জট পাকায় আলায়। হ্যার ইচ্ছা হ্যাঁ কম কথা কয়া কাজের মধ্যে দিয়া, হ্যার কাজটা দিয়া মানুষকে মুগ্ধ করব। সারাদিন বগর বগর করলে কি কাজ হয় রে বেটা? হ্যাঁ, মা বাপের কাছে যা 12 মাসের নাম শিখ। বিশ্ববিদ্যালয়ে গালিগালাজ শিখায় নাইকা বেটা? এই বিশ্ববিদ্যালয় থেকেই বাংলাদেশের সেরা সেরা সন্তান জন্মাইছে। তারাই আমগো স্বাধীনতা আইনা দিচ্ছে, আমগো ভাষা আইনা দিচ্ছে, আমগো 90-এর গণ অভ্যুত্থান করে দিচ্ছে, 24-এর গণ অভ্যুত্থান করে দিচ্ছে। একেলগেই বাংলাদেশের সমস্ত মানুষ রাস্তায় ঝাঁপায়া পড়ছে। তোকে কথায় আইব রে বেটা? তোকে মুখ দিয়া তো বেটা ঘু পড়ে, ঘু ডাস্টবিনের গন্ধ বাইর হয় তোকে মুখ দিয়া বেটা। বিশ্ববিদ্যালয়ে গালি শিখাই রে বেটা? লজ্জা লাগে না? এটা পদত্যাগ কর, তুই ডাকসু থেকে পদত্যাগ কর বেটা। নালায়েক কোনহানকার, হাইসা হাইসা গালি দিবার পারস বেটা? বাংলাদেশের 12 মাসের নাম তুই কইবার পারছ না? তোরা আবার ফাট করে যে প্রধানমন্ত্রীর সমালোচনা করেছে। এই বেটা, প্রধানমন্ত্রী তো এই দেশের মানুষের সমর্থন লিয়া প্রধানমন্ত্রী হয়েছে। হ্যার ভুল ত্রুটি কাজের সমালোচনা হইব। কথা কম কয়, এইটা কোনটা রে বেটা? কথা, একটা মানুষ তো কম কথা কইয়া কাজের মধ্যে দিয়ে তার সময়টা পার করতে চাইতে আছে। তোরা খেলা চিমটি দিয়েছে, কথা কয় না, কথা কয় না। কথা যে জানে এটা প্রমাণ তো কইরা দিচ্ছে নির্বাচনের সময়। কথা কইয়েই তো মানুষের মন জয় করছে। মানুষের কাছে গেছে, মানুষের কাছে কইছে আমি এই করবার চাই, আপনারা যদি আমারে একটু সুযোগ দেন আমি এই কাজগুলো আপনাদের জন্য করব। এটাই তো মানুষ সমর্থন দিচ্ছে। এমনকি সারাদিন বগর 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 করবো বেটা? বগর বগর করলেই ভুল হয়। বেকুব কোনহানকার, বেকুব বকা জকা লিয়া বয়া থাকছ। তোকে কি বকা জকা ক্লাস রে বেটা? হ্যাঁ, নালায়েক, 12 মাসের নাম শিখ আগে। বাংলা 12 মাসের নাম শিখা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে আমি শিখছি, আমার আর ভুল হইব না, আমারে আপনারা ক্ষমা করে দেন। মানুষ ক্ষমা করে দিব। নালায়েক কোনহানকার, তুই তো বেটা তোর রাজনৈতিক নেতাকে মুখে হালাই চুনকালি মেখা দিছস। এরাও এরকম বেকুবি, নাইলে তোরে বেটা তাড়াতাড়ি ওইখান থেকে তোরে বহিষ্কার করতো যে তুই নাম কয়ার পারস না, তুই আবার কি এর নেতা বেটা? নালায়েক।